এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন দাদু ওকে পেয়ারা দিছে, পেয়ারা খাচ্ছে। পাপা এই দেখো আমার মেয়ে সকালবেলা উঠে যে খেলা করতেছে আর মাম মাম বলতেছে, খিদে পাইছে এখন মাম খাবো। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও তো মাসিমণিদেরকে সবাইকে। গুড মর্নিং। তো মা এখনই স্নান করে বেরোলো, এখন মা পুজো দিবে। বলো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো কালকে রাতে কাজল পড়েছিলাম, তাই না? চোখের অবস্থা দেখো কিরকম ভূত ভূত হয়ে গেছে। ছি, ওটা মুখে ঢুকাচ্ছিস কেন? বকা দিলেই গায়ের মধ্যে এসে হেলে পড়বে। বেশি বেশি তুই খুব বদমাশ হয়ে গেছিস দিন দিন। খুবই বদমাশ হয়ে গেছে, সেই পিটাবো, বান্ধে পিটাবো, স্কুলে দিয়ে দেবো বদমাশি করে। মা গো চালিয়ে। তো চলো এখন আমিও ব্রাশ করবো, ওকে ব্রাশ করাবো, ওকে খাওয়াবো। তো আজকে ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, আমরা সারাদিন কি করি না করি। তো চলো, এই যে মেয়ের খাবার তৈরি করে নিলাম, এখন মেয়েকে খাওয়াবো। চলো। আমার বিছনা গোছানো কমপ্লিট। এদিকে চা বসিয়ে দিলাম, এখন আমরা চা খাবো। এদিকে ভাত হচ্ছে, ভাতও প্রায় হয়ে গেছে, তাহলেই চা খাবো। চা না খেলে দিনটা আমাদের শুরুই হয় না। আর মা এখানে সবজি কাটতেছে। কি রান্না হবে মা আজকে? পুঁই শাকের ডগা। একজন দিশা রানী রান্না করছে। কি রান্না করছিস দিশা? এই দেখো ওর বুনুর খেলনাবাটি নিয়ে ও বিস্কিট দিয়ে রান্না করতেছে। ওকে দিছি বিস্কুটটা খাওয়ার জন্য, ও রান্না করতেছে। দিশা কি রান্না করছিস? হ্যাঁ বল, কি রে? কথা বলে না। কি মাম? ওই মেয়ে তো ওইদিকে খেলতেছে, তারপর চলে আসলাম মেয়ের জন্য খিচুড়ি বসাতে। এই দেখো ডালিয়া ডাল নিয়ে নিলাম। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি সবসময় কি তোমার মেয়েকে ডালিয়াই খাও, অন্য কিছু খাওয়াতে পারো না? তো সেই দিদিভাইকে আমি বলতে চাই, দেখো অন্য কিছু খাওয়ালে মানে যেরকম ভাত শাত খাওয়ালে না, আমার মেয়ে সেরকম খেতে পারে না। খেলে মানে ওর পায়খানা একদম করতে পারে না ও, সেই জন্য ও ডালিয়াটাই খায়। তো ও যদি যেটা খায় বা ওর যেটা ভালো লাগে, এরকম তো না যে ও ডালিয়া খাওয়ার পরে অরুচি হয়, সেরকম ওর কিছু না। ও ডালিয়া ওকে ভালোই লাগে, যেভাবে রান্না করে দাও ভালোই লাগে। তাই আমি ওকে ডালিয়াটাই দিয়ে ভাতটা খাওয়াচ্ছি না। তো আজকে যে সবজির মধ্যে কিছু ছিল না, যেরকম গাজর বিনস, তো পুঁই শাক ছিল, তো পুঁই শাকের পাতাগুলো এইভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। ও আগের দিনও তাই খাইয়েছি, তো ও ভালোই খেয়ে নিয়েছে। তো লবণ হলুদ দিয়ে এটার মধ্যে সিদ্ধ করে নেবো 6-7 সিটি দিলে, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, সেটা দিয়েও ভালোই খেয়ে নেয়। ওর মানে কোনো অরুচি নেই, তাই জন্য আমি ওকে এটাই খাওয়াই। তো এখানে বসিয়ে দিলাম, কারণ কি আরও বাকি অন্য কাজ করতে লাগবে। তো এখানে মা পুঁই শাকটা বসিয়ে গেছে, বললো একটু দেখিয়ে দে।
তো পুঁই শাকটা একটু দেখলাম নিচে লেগে যাচ্ছে নাকি, তো নিচে লাগতেছে না। আর আমাকে না পুঁই শাক ভালো লাগে না, যেদিনই বাড়িতে পুঁই শাক রান্না হয় আমার মুখটা একদম কেমন হয়ে থাকে। তো রাত্রের কালকে একটু মাংস আছে, তো সেটা দিয়েই খেয়ে নেব। পুঁই শাকটা আর খাচ্ছি না। তো এই দেখো আমার মেয়ে এখন শুয়ে আছে, তার ফাঁকে ফাঁকে আমি এখন কাজ করে নিই। অনেকদিন ধরে ভাবতেছি এই ড্রেসিং টেবিলটা মুছবো, তো মোছাই হচ্ছে না। তো আজকে সুযোগ পেলাম, সময় পেলাম, তো মুছে নিচ্ছি। আর আমার মেয়ে না মানে ঘুমায় না বেশি, মানে কিছুক্ষণ ঘুমাবে, আধা ঘন্টা ঘুমাবে হাইস্টলি। ও যদি ভালো ঘুমায় তো 1 ঘন্টা, তার থেকে বেশি ও ঘুমায় না। ছোটোবেলায় ও ভালো ঘুমাতো, যত বড় হচ্ছে ওর ঘুমটা কমে যাচ্ছে। রাতের বেলা ঠিকই ঘুমায়, কিন্তু এই যে 4টা 5টা যদি বাজে সকালে ভোরবেলা, তখনই ও উঠে যায়, মানে বিছানার মধ্যে ও থাকে, আমাকেও দেখে দেখে রাখতে লাগে। তো ওর ঘুমটা খুব কম হয়ে গেছে, সেই কারণে মানে কাজগুলো তাড়াহুড়ো করে করতে পারি না, মানে ভালোভাবে হয় না। কোনো দিন কোনো কাজ হয় তো কোনো কাজ করা হয় না। তো ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে, তাই কাজগুলো করে নিচ্ছি। মা রান্নাঘরে রান্না করতেছে, রান্না তো প্রায় ওই পুঁই শাক রান্না হচ্ছে, আর পটল ভাজা হবে, আর একটা কী জানি হবে, তো ওইটাই মা করে নিচ্ছে। কোনো দিন আমি রান্না করি, মা মেয়েকে ধরে, তো কোনো দিন মা রান্না করে, আমি মেয়েকে ধরি। তো আজকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, তো মা বেটি একদম জোরদার করে কাজ করতে শুরু করে দিলাম। আর ওই যে জানলার পাশটা আছে না, এই পাশে না একদিন আমি সাপ দেখেছিলাম, তখন থেকে আমার ভয় লাগে। তাই জন্য জানলাটা না খুললে তো ঘরটা গ্যাস হয়ে যায়, তাই জন্য খুলেই রাখি। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন দাদু ওকে পেয়ারা দিছে, পেয়ারা খাচ্ছে। পাপা পেয়ারা। ওই দেখো আমার মা ফুল দিয়ে সাজাইছে, ওইটা দেখাইতে বলতেছে। সুন্দর সুন্দর, কিছু বলবা? নেই কিছু বলবা না? এখন যে বললা ফুলটা দেখাইতে। সিধা হো। দাঁড়া, উঠিস না। এই যে রাশমিকা পোকা, রাশমিকা শুয়া পোকা। এই যে আমার বেটু চুকু চুকু হয়ে গেছে, মুচে মুচে করে না বেটু। আগে একটা রিলস দেখছিলাম, যে ওখানে ছিল যে हर खूबसूरत পরিষ্কার বাচ্চাকে পিছে এক মা কি ऐसी हालत होती है। তো আমার মুখটা দেখবা কিরকম, এই যে এরকম। বাচ্চাকে দেখো আর মাকে দেখো, কি হালাত খারাপ করে দিয়েছে আমার বাচ্চাটা আমাকে। তো আমি স্নান করিনি বলে এরকম লাগতেছে। তো এখন আমি যাবো স্নান করতে। আমার মেয়েকে স্নান করাইনি, তার কারণ আছে মেয়েটা ওয়েদারটা ভালো না, তার উপর থেকে ওর নাক থেকে জল পড়তেছে, তাই স্নান করালাম না। মালিশ টালিশ করে মুছিয়ে দিই। সব কিছু কি মুখে ঢোকাইতে লাগবে তোকে? হ্যাঁ, বেশি বেশি খুব বদমাস। তো চলো আমি এখন স্নান করতে যাবো, পরে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ, তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম। আজকে শ্যাম্পু করলাম, তার কারণ
মাথাটা একদম খুব তেলতেলা হয়ে গেছিলো, তো শ্যাম্পু করে নিলাম। আর কোনো মানে যে কোনো শ্যাম্পু লাগাই চুল যে এত পরিমাণে উঠে আর বলার মতো না। কী শ্যাম্পু লাগাবো বুঝতে পারতেছি না। তখন সানসিল্কটাই লাগাইলাম, কয়দিন থেকে লাগাচ্ছি। তোমাদের দাদাভাই ফোন করলো, তোমাদের দাদাভাই আবারও সিকিমে যাচ্ছে। একটা বলে কি দরকার আছে বলে, তো ওখান থেকে ফোন করতেছে, তো ওখানে যেতে হচ্ছে ওকে। 1-2 দিনের মধ্যেই চলে আসবে। তারপরে যে আসবে তারপরে আর যাবে না, একবারে পুজোর পর যাবে। উফ, এখন যে একটু রেস্ট করবো সেটাও না, এখন আমার মেয়ে ঘুমাবে না, ঘুম হয়ে গেছে ওর। ও ঘুম থেকে উঠলো, তারপর ওকে খাওয়ায় দাওয়ায়, তারপর একটু খেললো, তারপর ওকে মুছাই টুছাই দিলাম। তো একটু পরে আমিও খাওয়া দাওয়া করে নিব। তো চলো, যদি ঘুমাতে পারি তো ঘুমাবো, আর না ঘুমলে নাই, একবারে বিকালে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, দেখলে আমার মেয়ে কিরকম করে, আরো করতো বেটি। এখানে আমার মেয়ে এই দেখো গাড়িতে ঘুমাচ্ছে, ওর দাদু এই গাড়িতে ঘুম পাড়ায় দিচ্ছে। আমার শ্বশুর মশাই আসছে, কারণ কি আমার মেয়ের খাবার শেষ হয়ে গেছে, তো সেটাই দিতে আসছে। আমাদের দাদাভাই তো সিকিম চলে গেছে, তো আমাদের এগুলো জিনিসের দরকার ছিল, তো ও সকালে কিনে রেখে দিয়ে গেছে। এখন বাবা আসলো, বাবা দিয়ে গেল। এই যে আমার মেয়ের স্যারেলাক্স, তারপরে কি কি আছে, এই যে ওয়াইপস। আগে আমি সে মিমি কোম্পানিটা ইউজ করতাম, তো দিদিদের কাছে এখন সেটা নাই, তো এটাই আনতে বললাম, লিটিল অ্যাঞ্জেল। আর নিলাম একটা, আনতে বলছিলাম একটা তেল, এখন এইটুকু চুটকু নিয়ে আসছে, হয়তো বড়টা ছিল না। আর 2টা টিপ, ব্যাস এই কটা জিনিস। এই যে কে আসছে দেখো আমাদের বাড়িতে, এই সায়নী আসছে বিকালে, ওর মা কারণ কি বাড়িতে থাকবে না, তো আজকে আমাদের বাড়িতে থাকবে। কিছু বল, বল না রে। ওই বাঘ, বাঘ দেখি, এত লজ্জা পায়। রুটির সাথে খাওয়ার জন্য কি হবে মা? বেগুন আলুর ভাজা। ভাজা এখানে, ওখানে বাবা মাছ নিয়ে আসছিল, ওই মাছ খোকা ইলিশ, তো ওইটাই ভাজে রাখবে, আর বেগুন আলু দিয়ে রুটি খাওয়া হবে। এই দেখো আমার বোনটাকে একটু সাজিয়ে দিলাম, কত সুন্দর কিউট লাগতেছে। আর এই দেখো এই ড্রেসটা কিন্তু আমার, ওর হয়ে গেছে। আর দেখো ওর টি শার্টটার সাথে এটা মিলে গেছে, ভালো লাগতেছে। দেখি তোমাকে কেমন লাগলো? ভালো। একটা ফটো তুলি। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, আমরা 2 বোন মিলে ডিনার করতে বসে গেলাম। তো আজকে ডিনারে আছে এই যে পরোটা আর বেগুন আলু ভাজা, আর এই দেখো দুধ চা। কার কার এই ডিনারটা পছন্দ? অবভিয়াসলি এটা সকালে খায় মানুষে, যে পরোটা আর দুধ চা, কিন্তু আমার রাত্রেবেলাই বেশি ভালো লাগে। তো চলো খেয়ে দিয়ে বলি কেমন লাগে। দারুণ। কারা কারা আমার মধ্যে রুটি রোল করে খাও বলবা। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদেরকে আজকে ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। হ্যাঁ, আর কমেন্টে বলে দিবে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, এখনকার মতো টাটা।